আমি একজন স্টুডেন্ট পড়াই। সো বেসিক্যালি লাস্ট আন্দোলন বা এই রিলেটেড কাজের জন্য আমি হচ্ছে ছাত্রর বাসায় নিয়মিত যেতে পারছিলাম না একজন শিক্ষক হিসাবে, যদিও আমি লজ্জিত। কিন্তু সে আমাকে কল করছিল যে আমি তার ফোনটা ধরছিলাম না, ভেবেছিলাম যে সে হয়তো আমাকে পড়াইতে আসার জন্য কল করছিল। কিন্তু 4-5 বার কল দেওয়ার পরে যখন আমি তার কলটা ধরলাম, তো আমাকে স্টুডেন্টের মা বলছে, বাবা তুমি আমার বাসায় আসো, আমি তোমাদের জন্য ত্রাণের বস্তা এবং টাকা রেখেছি, যেটা তুমি নিয়ে যাও, যেটা নিয়ে যাওয়াটা খুব জরুরি। তুমি আমার ছেলেকে আগামী মাস থেকে পড়াও, কোনো সমস্যা নেই আমার। সো সে যেটা করেছে, আমাকে অগ্রিম বেতন দিয়েছে, পাশাপাশি 3 বস্তা ত্রাণ সামগ্রী দিয়েছে এবং টাকাও তুলে দিয়েছে। সো তার এই কাজটা আসলে আমাকে চরমভাবে ইন্সপায়ার করেছে যে না, আমার আরও করতে হবে। এবং যেটা বললেন আপনি যে ফ্যামিলি থেকে আসলে কি পরিমাণ সাপোর্ট পেয়েছি, আমি ফ্যামিলির বড় ছেলে হিসাবে বাসা থেকে সবসময় আমাকে ভাত মেখে খাওয়া, এরকম একটা অবস্থা। কিন্তু যখন আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম, এমন একটা জিনিস দেখলাম যে একটা পরিবার 4 দিন ধরে না খাওয়া, তারা কি খাচ্ছে, তারা শুধুমাত্র পেয়ারা আর জাম্বুরা খাচ্ছে, যেটা তাদের গাছের। তো আমরা যখন তার কাছ অবধি ত্রাণটা পৌঁছাতে পারছি, মানে নিজের জীবনের অন্যরকম সফলতা মনে হয়েছে। কারণ তার বাসা পর্যন্ত যেতে আমাদের নদী পথে প্রায় 1.5 ঘন্টা লেগেছে। তো তার কাছে যখন পাঠালাম, সে আমাকে 3টা পেয়ারা দিয়ে বলল যে এই পেয়ারাটা তুমি সাথে করে নিয়ে যেও এবং তোমার টিমমেটকে বলো যে এটা আমরা খেয়ে বেঁচেছিলাম। সো আমি তার 3টা পেয়ারা মানে নিয়ে আসতেছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে এরকম একটা সিচুয়েশন মানুষ আছে।